মর্নিং। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন রয়েছি কুলটি স্টেশনে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকুন। একদিনের ট্যুর। আর আমরা 3 জনা মিলে যাচ্ছি। এই প্রথম ভাইকে মা বাবা ছাড়লো, মানে একা। বরাবর তো মায়ের সঙ্গে গেছে, নাহলে বাবার সঙ্গে গেছে, নাহলে মা বাবার সঙ্গে একসঙ্গে গেছে। এই প্রথম আমাদের সঙ্গে দেখতে থাকুন পুরো ব্লগটা, ভালো লাগবে। হেডফোন নিতেও ভুলে গেলাম, সব ভুলে যাই। 4টের সময় উঠেছি, কিন্তু মানে তাও মনে হচ্ছে লেট হবে। আমারই ব্যাগটাই দিয়ে আমি আপেলটা রাখতে দিলাম, সেই আপেলটা আবার আমাকে। আমরা স্টেশনে এসে এই যে বসলাম। আরে কি আছে ট্রেনে আমাকে দেখা যাচ্ছে একদম রাখাইতে থাকবে ব্যাগটা, কোনো চাপ নেই। আচ্ছা, তারপরে তো আমাকে এইখানে জেনারেল দাঁড়াবে, আমি বলে দিচ্ছি তোমাকে। তো এখন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সবাই আগেই যাচ্ছে। বলছি তোমাকে এখানে ওইখানে। আচ্ছা ঠিক আছে, আরে তখন দৌড়াতে হবে। ঠিক আছে, আর কিছুক্ষণের অপেক্ষা। কিছুক্ষণ মানে 4 ঘন্টা পুরো। আজাদি সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। ফাইনালি যাচ্ছি, ফাইনালি হচ্ছে তো ঠিক। কোচটা দেখবি, দুকা দুকা। D4 চলে গেল। D4 আগে তো। এখন আমরা ট্রেনে চেপে যাচ্ছি। আর এই যে ব্যাগ তুলতে হবে না, ব্যাগে খাবার আছে, খাবার। এ ভাই একটু পিছন দিকে বসবি, একেই তো উইন্ডো সাইডটা নিয়েছে। অর্ধেকটা তুই, অর্ধেকটা আমি, ঠিক আছে? আমাকেও বসতে দিতে হবে। হ্যাঁ, তোর তো কোনো ইয়ে হয় না, সবাই নিজের জোর খাটালে হবে না। ও ভিডিও কিছু করে দিয়েছে। যাবো না তোদের সঙ্গে, এই এখন থেকে ঝগড়া শুরু করে দিয়েছে এরা। নিজে ঝগড়া করেছে। আমি কিন্তু যাবো। তো আমাদের হচ্ছে 4, 5, 6। এই যে পটলা পুটলি বেরোচ্ছে সব। আমি কোথাও গেলে দিয়ে নিয়ে যাই, 10 টাকা দিতে হয়। আরো কি আছে, কোথায় কি আছে, সব বার হচ্ছে। আরে এ তো খালি খাবে না করছে। আরে এগুলো জেসে কাগজ নয়, যত্ন করে রাখ। আমার এখন মুড়ি মাখা হয়ে গেছে। খেতে শুরু করে দিই। ট্রেনে উঠলেই খিদে পায়। আসানসোল ঢুকে গেল। আসানসোল ঢুকলো। এখন আসানসোল ছাড়লো। সাদা সাদা দেখাচ্ছে, না দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না আমার। পেরিয়ে গেলাম, এবার হাওড়ায় নামবো। আর 10 মিনিট পরেই হাওড়া ঢুকবে। 10 মিনিটও না, 5 মিনিট পরে। আর 5 মিনিট না, 2 মিনিট পরে। কিছুক্ষণের অপেক্ষা। 2 মিনিট না, আরে 1 সেকেন্ড পরে।
সেকেন্ড পর। আর কিছুক্ষণের তো অপেক্ষা, আমরা ট্রেনে পৌঁছে অনেক যাব। কিছু খেলাম, কিন্তু খাওয়ার কোনো ভিডিও নেই, আমরা নিজেরা খেয়ে গেছি খালি আর গল্প করে গেছি। কি প্রচন্ড আছে গরম না, ভালো কিন্তু লাগছে। কুলটির থেকে গরমটা অন্যরকম না, আমাদের আসানসোল কুলটির যে গরমটা এটা সেখানে একটু অন্যরকম। কেমন লাগলো মা বাবা ছেড়ে একা একা এসে? আমি ডেলি একা আসি, মা বাবা ছেড়ে তো খুব কমই আসি, মানে অন্যদের সঙ্গে আসি, একা তো। বলছে কোনো ঠিক ঠিকানা নেই কথার। তুই কত জানিস আমি কতবার আসি? হ্যাঁ জানি তো, আমি জানবো না? ঝগড়া করতে মা বাবারা বারণ করেছিল, কিন্তু সে তো কি করা যাবে। তো যাই হোক, আমরা এবার হাওড়ায় নামবো, হাওড়ায় নেমে নিয়ে দেখাচ্ছি। এখন আমরা নেমে গেছি হাওড়াতে, আর নেমে এখন যাচ্ছি ওয়াশরুমে উপরে। আমরা এখন এই স্টেশনের উপরে যে ওয়েটিং রুমটা আছে সেখানে এসেছিলাম, ওয়াশরুমে এসেছিলাম, আর ওপর থেকে কি সুন্দর হাওড়া ব্রিজটা লাগে। আরে ভাই তো এখানে তো গেছে, বেরোচ্ছেই না। কি সুন্দর এখান থেকে হাওড়া ব্রিজটা দেখাচ্ছে, খুব ভালো লাগছে। নিচের বাসটাই পাবো না এতক্ষণ যদি থাকে। আর ওই যে গঙ্গা নদীটা ওখানে, এখান থেকে দেখাচ্ছে না ঠিকভাবে। কেন খোলা ছিল? একদম খোলা এরকম ছিল। ওরকম ছিল? ওখানে কিছু নেই খাবার ছাড়া, কত উবের চলছে দেখ। তো আমরা এখন বাসে চেপে গেছি, কোথায় যাবো গিয়ে দেখাবো। আমরা এখন বাস থেকে নামলাম, ওই যে ওখানে বাস থেকে নামলাম, আর এখন এগিয়ে যাচ্ছি। ওই আর এই যে পাশে ভাই আগে আগে যাচ্ছে। যাই এখন কোথায় যাচ্ছি গিয়ে হ্যাঁ, দেখাবো। আপনাদেরকে তো বলিনি আমরা কোথায় যাচ্ছি, যাই তারপরে দেখাবো। চ। বাস থেকে নামার পরে 1/2 মিনিটের মতন রাস্তা। না চাপ আছে, চল তাড়াতাড়ি, 12টা বাজতেই চললো। এই যে এরা এখন মাজা খাচ্ছে, দেখ কেমন করে খাচ্ছি। দেখতে পাবে, দেখে চ, ওইদিকে যেতে হবে তো, ওই তো পুলিশের গাড়ি থাকলে একটা ভিডিও কর, ভিডিও করা পেরিয়ে যায়, আরে পেরিয়ে যায় বাসগুলো এখানে। আর পেরিয়ে যায়, আর আরে পেরিয়ে- চাপ নেই গো, তুমি এত না, এই রাস্তাটা ধরলেই ভালো হতো, এটা ধরে পরে আরেক কেসা। এই ফটো তুল, এখান থেকে সেখান থেকে দেখতেই পাচ্ছি না কি তুলবো, এই মোমেন্টের জন্য আমি এক বছর ধরে অপেক্ষা করে আছি। তাই সত্যি তাই। কিরে তোর কেমন লাগছে? কত করে? আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া।
50 করে টিকিট। আর আমরা ভেতরে ঢুকবো। তুমিও যাবে? না যাবো না রে, বাইরে দাঁড়িয়ে। তুই যাবি? তুই ক্যামেরাম্যান হয়ে থাক এখানে। কেন রে আমাকে ক্যামেরাম্যান করে দিয়েছিস? আয় আয় এদিকে আয়। लाइन पहले लग रही। এখানে টিকিট চেক করা হচ্ছে। এবার এটা দিয়ে হ্যাঁ কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম খুব গরম হবে, কিন্তু অতটাও গরম নেই, খুব ভালো লাগছে। এই যে পেছনে ভিক্টোরিয়া। এত সুন্দর ভিক্টোরিয়া, মনটা ভরে গেল। আজকে একটুখানি ফাঁকা ফাঁকা আছে মনে হচ্ছে, খুব যে ভিড় আছে তা নয়। না বেশ সুন্দর। ওইখানে ভাই 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 কোথায় দাঁড়িয়ে আছে? এই ব্যাগটা ধর, ব্যাগটা ধর, হেভি ভারী। রোদে আমরা সব কাবু হয়ে গেছি। তো এখন আমরা এই গার্ডেনটা ঘুরলাম, এরপরে ভেতরে যাচ্ছি। আর আপনারা কিন্তু যে কোনো দিক থেকে আসতে পারেন, মানে হাওড়া থেকেও আসতে পারেন, আবার শিয়ালদা থেকেও আসতে পারেন। হাওড়া থেকে এলে এক্সপ্ল্যানেডে নামলেই হবে বাসে করে। আর যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে ময়দানে নামলে 2 পা হেঁটে ভিক্টোরিয়া। তাহলে চলুন ভেতরটাই যাই। হাই ভাই, ভেতরে ঢুকে পড়েছি। আর 50 টাকা টিকিটেই কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে। আর ভেতরটা কত সুন্দর, ভেতরটা খুবই সুন্দর।
ভেতরটা বেশ ঠান্ডা, কিন্তু এত লোক রয়েছে তো ভেতরে গরমই লাগছে। আর এখানে বেশ সুন্দর একটা পাখা রয়েছে, একটুখানি হাওয়া খেয়ে নিই। সবাই এখন ফটো তুলছে, গরমে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। এটা আরো ভেতরে এলাম, সেইখানে বিভিন্ন রকমের ছবি রয়েছে। আমার ছবি তুলে দিচ্ছে। এখন আমরা রয়েছি ভিক্টোরিয়াতে, আর এসে তো ভীষণই ভালো লাগছে। তো মানে যতটা পরিশ্রম করে এসেছি, একদম সকালবেলার পুরো কী বলবো থকানিটা পুরো চলে গেছে। এখন এতই ভালো লাগছে। আর ভাইকে তো খুঁজেই পাচ্ছি না, ও এতই বিজি দেখতে, ও এসছে এর আগে আরেকবার, তো এবারেও এসে ও এত ভালো লাগছে ওর দেখতে। ও বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকে ও কবে আসবে ভিক্টোরিয়া, বলতেই থাকে এই কথাটা। তো যাই হোক, এসে পরে আমি বললাম একটা ছবি তোল, ছবিও তুলছে না, আমি দেখবো। আচ্ছা দেখ, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, শোনা যাচ্ছে না, মায়ের তো নেই। এই জায়গাটা খুব ভালো লাগছে, এই জায়গাটা থেকে যেতে ইচ্ছে করে। তার মধ্যে এই ফ্যানটা আছে, বাইরে যেতেই ফ্যানের থেকেও ভেতরটা ভীষণই সুন্দর, এত সুন্দর কাজ করা রয়েছে, খুব ভালো লাগছে। ওই যে ভাই ওখানে এত বড় না জায়গাটা। যাই হোক, এবার আমরা একটু বাইরেটা ঘুরে দেখি, কি বল? চল বাইরেটা যাওয়া যাক। তো এখন আমরা উপরে যাচ্ছি। এখন আমরা উপরে এলাম। আমাকে বলছিস আমি অনলাইনে পারমিশন করে দেবো।
এটা আমরা উপরে এলাম, ওপরটা খুবই সুন্দর আর ওপরের একদম এসি চলছে, ওপরটা খুবই সুন্দর। এই যে বোন, এখানে পিছনে স্লাইড শো হচ্ছে। ঠিক আমরা এসিটার কাছে এসেই দাঁড়িয়েছি। যা গরম, নিচের গার্ডেনটা ঘুরতে পারছি না, এত গরম। ওখানে স্লাইড শোটা দারুণ হচ্ছে, কিন্তু পুরোটা দাঁড়িয়ে দেখার সময় নেই আসলে। এখন আমাদের ওপরটা ঘোরা হয়ে গেল, ছবি টবিও তোলা হলো। ওটা খুবই সুন্দর, সব মুখগুলো পুরো জ্বলছে। হয়েছে ছবি তোলা অনেক, চল এবার গার্ডেনটা ঘুরবো। এরা কত ছবি তুলছে। তো আমরা এখন ভিক্টোরিয়া ভেতরটা থেকে বেরোলাম। টাকা চ, এবার বাইরে গার্ডেনটা ঘুরবো। কি সুন্দর একটা ফটো তুলে দে। দাঁড়া, না দেখছি। এটা হচ্ছে পিছন দিকটা, পিছন দিকে এই যে গেট, ওপর থেকে একবারে ডাইরেক্ট পেছন দিকে নামলাম, নেমে হচ্ছে এই গার্ডেনটা। তো আজকে রোদের ইয়েটা একটু কম বলে ভালো লাগছে বেশ, বাইরেটা খুব সুন্দর লাগছে বাইরেটা। আর কত লোক সবাই চারপাশে বসে আছে। তো এখন 2:30 বাজে আর আমরা এই যে বেরোচ্ছি ভিক্টোরিয়া থেকে। তুই দেখ মাংকি, তুই দেখ। তুই ছবি তুলবি নাকি? ওই দেখ। না না, আমি মাংকির সঙ্গে ছবি তুলবো না, আমাদের বাড়িতে তো প্রায়ই আছে খেতে। ওই দেখ নড়ছে। আরে ওটা ইয়ে রে তোর চাচু, ভাইকে দেখাই। এই বৃষ্টি পড়ছে। এই যে ভাইয়ের বোন গেল মাংকি দেখতে। তো এখন ভিক্টোরিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে, আবার কবে আসবো জানি না। খুব ভালো ঘুরলাম, আর এত বড় জায়গা তো কয়েক ঘন্টায় ঘুরে শেষ করা নয়, প্রায় 7-8 ঘন্টা যদি কেউ থাকে টাইম নিয়ে তাহলে ভালো করে ঘোরা হবে। তো এত হ্যাঁ এসে পুরোটা ঘুরে যেতে হবে, কারণ একদিনে পুরোটা ঘোরা হ্যাঁ সম্ভব না। তো যাই হোক ভালোই হলো। আমরা ভাবছি এটাই কি একদিনে আমরা সবটা ঘুরতে পারিনি, আরেকদিন আসতে হবে। একদিন আসবো, কি আছে কোনো ব্যাপার না। না এই যেমন এইদিকে গার্ডেন এইগুলো ঘুরিনি, যাই হোক আছে। হ্যাঁ এখন আমরা বেরোচ্ছি, খুব ভালো লাগলো। তো আমরা এখন বেরিয়ে গেলাম। এটা অন্য একটা গেট দিয়ে বেরোচ্ছি। হ্যাঁ এটা পিছন দিকের গেট, এক্সিট গেট, আর এন্ট্রি গেটটা আলাদা, এটা ওই দিকে পড়ে এন্ট্রি গেট। ওই দিকটাই যায়।
কেমন বানিয়েছে? কেমন বানিয়েছে? সব মিষ্টি কিনে দেবো, কিনে দেবো বাবু। ঠিক আছে, লাগবে না। 6টা 20 টাকা, 10টা 20 টাকা, 10টা 20 টাকা। এখন আবার একটা হাওড়ায় এলাম ট্রেন ধরতে। আর অনেক কিছু মার্কেটিং করেছি। ট্রেন চলে এসছে, আমাদের কোচ হচ্ছে এটাই তো মনে হচ্ছে। তো এখন আমরা সব সিটেও বসে পড়েছি। এখন আমরা সিটে বসে পড়েছি। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এই যে এখন ছিটিয়ে বসছি। আমাদের এমন সিট একটা পড়েছে, আমাদের 74-75 পাশাপাশি পড়েছে, আর ওইদিকে পড়েছে 76, ওই পাশে চলে গেছে। তো তার জন্য সবারই আমাদের মাথাগুলো গরম ছিল। এতক্ষণে ট্রেনটা ছাড়লো আর এবারে ঠান্ডা হবে। যাই হোক ম্যানেজ করে দিই আমরা। হ্যালো, এই যে এখন আমরা হুগলিতে নামলাম, 9টা বাজে এখন। এই যে ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, এবার বাড়ি যাই।